রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর খাল এলাকাবাসী খালের এই অংশকে চেনে পুলপার হিসেবে, যদিও আকার দেখে একে এখন আর খাল বলে মনে হয় না। মূলত পার দখল করে গড়ে তোলা স্থাপনার জন্যই খালটি সংকুচিত হতে হতে ড্রেন বা নালায় পরিণত হয়েছে। তবে খালটির এমন বেহাল দশা পরিবর্তন করতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওয়াসার কাছ থেকে খালের দায়িত্ব সিটি কর্পোরেশন পাওয়ার পর আজ সকালে তাই প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ইব্রাহিমপুর খালের বর্জ্য অপসারণ ও পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। খাল হচ্ছিল আমাদের শহরের পানি প্রবাহের জন্য। এই খাল যদি ক্লিয়ার করতে না পারি তাহলে আমাদের ড্রেন করে কোনো লাভ হচ্ছে না। সুতরাং খালকে আমরা উদ্ধার করব, খালের পাশে আমরা ওয়াকওয়ে করব, খালের পাশে যে জায়গা থাকে আমরা এখানে গাছ লাগাবো। এই অভিযানটা এটি অব্যাহত থাকবে। আমরা মাঝে মাঝে শুনতাম যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরাই বাধা দিচ্ছে, এখানে কিন্তু সেটা কিন্তু উল্টো আমরা দেখতে পাচ্ছি। আমরা আশা করি আমরা এরকম সকল জনগণের সাপোর্ট পাবো। কার্যক্রম চলার সময় হঠাৎই একদল লোক উচ্ছেদে বাধা দেয়। পরে জানা যায় এরা অবৈধ স্থাপনার মালিক ও দোকানদার। তারা মেয়রের কাছে তাদের স্থাপনার জিনিসপত্র সরিয়ে নেয়ার সময় চান। পরে তাদেরকে 2 ঘন্টা সময় দেয় সিটি কর্পোরেশন। 2টার পর আবারও শুরু হয় উচ্ছেদ কার্যক্রম। যদি আমাদের খালে সিএস এর মধ্যে কোনো ধরনের বিল্ডিং পড়ে, এটা একতলা হোক, এটা দোতলাই হোক না কেন, এটি অবশ্যই আমাদের জনগণের স্বার্থে আমরা সব ভেঙে দেব। খালের দায়িত্ব পাওয়ায় পর্যায়ক্রমে উত্তর সিটির সব খালের বর্জ্য অপসারণ ও পাড়ের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার প্রত্যয় জানান উত্তর সিটির মেয়র। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।